In the memory of Dhiman Chakraborty, বেদিভ্রমণ রবিতীর্থ স্কুলে অল বেঙ্গল কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এটি তাদের দ্বিতীয় বর্ষ এবং অর্গানাইজ করেছে 8 ক্যানোপি এবং রবিতীর্থ কুইজার্স গিল্ড। তাদের উদ্যোগে সুন্দর একটি কুইজ কম্পিটিশন যা অল বেঙ্গল বেসিসে হচ্ছে এবং এখানে প্রায় বেঙ্গল জুড়ে প্রায় 175টি স্কুল পার্টিসিপেট করেছেন। প্রতিটি স্কুল থেকে মোটামুটি 8টি টিম এই কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন। আসুন দেখে নেওয়া যাক এই কুইজ কম্পিটিশনের কিছু চিত্র এবং টিচার্সরা এবং প্রিন্সিপাল কি জানাচ্ছেন আমরা শুনবো। বেদিভ্রমণ রবিতীর্থ স্কুল একটা গোটা পশ্চিমবঙ্গে কিন্তু ভীষণ পরিচিত স্কুল, আর তাকে যে এই স্কুলটাকে সুন্দরভাবে পরিচালনা যিনি করছেন সেই স্কুলের প্রিন্সিপালকে আমরা পেয়ে গিয়েছি। স্যার, প্রথমেই জানাবো এই স্কুল থেকেই কিন্তু রাজ্য স্তরে কিন্তু রেজাল্ট হয়েছিল কদিন আগেই আমরা দেখলাম, সেই ছাত্রই কিন্তু আবার জয়েন্টেও কিন্তু একটা ভালো ফলাফল করেছে। সর্বপ্রথম এই স্কুল নিয়ে কি বলবেন আপনি? স্কুল এই অঞ্চল আপনারা জানেন হয়তো যে অত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চল ছিল, এখনও পিছিয়ে পড়া অঞ্চল অনেক ক্ষেত্রেই। তো সেই অঞ্চলে আমরা বড় হয়েছি শৈশব থেকে। একটা উদ্দেশ্য ছিল যাতে এই অঞ্চলে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে প্রসার ঘটে, ভাবী প্রজন্ম একটা সুশিক্ষা পায়। সেই উদ্দেশ্য নিয়ে করা 48 বছর কেটে গেল স্কুলের। তো এখন স্কুল উচ্চ মাধ্যমিক হয়েছে এবং প্রথম ব্যাচ এবার উত্তীর্ণ হলো স্কুল থেকে। সবাই পাশ করেছে খুব ভালো মতো, ভালো রেজাল্ট হয়েছে। এবং যার কথা বলছিলেন দেবজ্যোতি চ্যাটার্জি, ও এখন নাগপুর এইমসে ভর্তির জন্য গেছে। আজকে আমরা দুজনকে এই অনুষ্ঠানেও সম্বর্ধিত করব আমরা, যে 8 ক্যানোপি ফাউন্ডেশন শুনে থাকবেন, যে যারা এই অনুষ্ঠানের মূল পরিচালক, এবং রবিতীর্থ কুইজার্স গিল্ড আমাদের অ্যালামনি, তাদের ফোরাম রবিতীর্থ কুইজার্স গিল্ড। এই 8 ক্যানোপি ফাউন্ডেশন এবং কুইজার্স গিল্ড ওরা আবার এই দুজনকে সম্বর্ধনা দেবে। একজন দেবজ্যোতি চ্যাটার্জি এবং মৌবনী ভট্টাচার্য, যে রাজ্যে দ্বিতীয় হয়েছে এই যে স্কলারশিপ এক্সামিনেশন, পশ্চিমবঙ্গ শিক্ষা উন্নয়ন পর্ষদের পরিচালিত যা রাজ্যব্যাপী যে পরীক্ষা হয় তাতে আমাদের স্কুল থেকে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ওকেও আমরা বলতে এই কুইজার্স গিল্ড এবং 8 ক্যানোপি ওরা সম্বর্ধিত করবে। যাই হোক, সাফল্য অনেক আছে। আমাদের শিক্ষার্থীরা, প্রাক্তনীরা এখন বিশ্বে, ইউরোপিয়ান কান্ট্রিতে ভীষণ সাকসেসফুল তারা। আপনারা এই 3 দিন আগে আনন্দবাজার পত্রিকার খবর হয়তো দেখে থাকবেন, উজ্জ্বল নিয়োগিয়ে আমাদেরই প্রাক্তনী ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওকে নির্বাচিত করেছে বিজ্ঞানী হিসেবে গবেষণার জন্য। সে লিডারশিপ দিচ্ছে যে ডেঙ্গি প্রতিরোধের নিরাময়ের জন্য ব্যবস্থার জন্য, এবং তার নেতৃত্বে উজ্জ্বল নিয়োগী আমাদের প্রাক্তনী। আর এছাড়া আরও কয়েকজন যারা খুব বিশেষ জায়গায় থেকে গবেষণা করছে আমাদের প্রাক্তনী, যার ফলে একটা প্রশ্ন এখানে আমি করতে পারি যে আমাদের স্কুল তো বাংলা মাধ্যম আপনারা জানেন, এবং আমরা কখনোই ভাবি না যে এটা ইংলিশ মাধ্যম করতেই পারি চাইলে, যেমন এখন একটা কেস। কিন্তু এটাই আমাদের চ্যালেঞ্জ, যে মনীষীরা বলে গেছেন যে শিক্ষা কিভাবে চলবে, মাতৃভাষাই হবে মাধ্যম। এবং এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, যা হলো এনসিইআরটির দীর্ঘদিনের ভাবনা চিন্তার ফসল, তারা পরিষ্কার বলেছে যে 5ম শ্রেণী পর্যন্ত আবশ্যিকভাবে শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষা, মাতৃভাষা বা রিজনাল ল্যাঙ্গুয়েজ। সেখানে 8ম শ্রেণী পর্যন্ত করতে তাদের রিকমেন্ডেশন, কিন্তু সে পথে হাঁটছে না। এবং এখন যেটা দাঁড়াচ্ছে, বাঙালির কাছে কিন্তু একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে বাঙালি সত্তাটাকে প্রোটেক্ট করা। এটা সময়ের বিরাট চাহিদা এসে দাঁড়াচ্ছে, যে অনেকে বাঙালির এই মনীষাকে চেনে না। সে কারণে আমাদের স্কুলের পক্ষ থেকে যেই উদ্যোগগুলো পরপর নিচ্ছি, স্কুল এখন অনেক এগিয়েছে, বড় হয়েছে, কিন্তু আমরা আরও দায়বদ্ধ হচ্ছি এই সব প্রশ্নে। এবং এই যে কুইজের অনুষ্ঠান হচ্ছে, অল বেঙ্গল স্কুল কুইজ, তারই একটা অন্যতম উদ্যোগের অংশ
এবং সেখানে আমাদের প্রাক্তনীদের অশেষ ধন্যবাদ, তারা এইরকম একটা ফোরাম তৈরি করেছে রবিতীর্থ কুইজার্স গিল্ড, যে তারা এটা এগিয়ে নিয়ে যাচ্ছে, ওরাই তৈরি করেছে। এবং তার পুরোধা অবশ্য বর্তমান আমাদের একজন শিক্ষক শেখর বর্মন, সারা রাজ্যেই কুইজের ব্যাপারে তার একটা অবস্থান আছে, তিনি পরিচালনা করেন সেই কুইজার্স ফোরামকে। এটা আমাদের সৌভাগ্য এবং আগামী দিনগুলোতে আমরা আরও এগিয়ে যাব। আপনারা হয়তো শুনে থাকবেন যে আমরা একটা স্পোর্টস একাডেমি করেছি এই অঞ্চলে, বিবেকানন্দ স্পোর্টস একাডেমি। যেহেতু বিবেকানন্দ সংগঠনের মাঠটাকে ব্যবহার করছি, বিবেকানন্দ সংগঠন, বেদীভবন রবিতীর্থ বিদ্যালয় এবং ডাক্তার শ্যামলচন্দ্র ব্যানার্জি, এই তিন ফাউন্ডেশন, এই তিনটে প্রতিষ্ঠান যৌথভাবে বিবেকানন্দ স্পোর্টস একাডেমি এই কারণে করা হয়েছে, খেলাধুলার জায়গায় যাতে ছেলে মেয়েদের সর্বরকম সুযোগ প্রসারিত হয়। আর এখন খেলাধুলার অঙ্গনটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র অঙ্গন, এবং ছেলেমেয়েরা যাতে বিকেলবেলা একটু মাঠ পায়, ভালো খেলাধুলা এবং সাড়া পাওয়া যাচ্ছে। সুখের বিষয়, অভিভাবকদের মধ্যেও মানসিকতার একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবছরে সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী যে রিপোর্ট কার্ড ছাত্রদের, সেই রিপোর্ট কার্ডে কোন কোন স্কিলগুলোকে টার্গেট নেওয়া হচ্ছে সে ব্যাপারে বলা হচ্ছে। প্রোগ্রেস রিপোর্টটাকে বলা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। সার্বিক বিকাশ, শুধু ওই পাঠ্যপুস্তক কেন্দ্রিক নয়, এর মধ্যে খেলাধুলো, সাংস্কৃতিক যে দক্ষতা, সমস্ত রকম সব কিছু নিয়ে আমাদেরও মূল্যায়ন করতে হচ্ছে ছাত্রছাত্রীদের এবং তার সুযোগ দিতে হচ্ছে। এই আর কি আমার বক্তব্য। আমাদের স্কুল সেই প্রয়াসে প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এগোবো এভাবেই। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার নাম? মধুসূদন চক্রবর্তী, বিদ্যালয়ের অধ্যক্ষ। স্যার, আমরা কথা বলে নিলাম প্রিন্সিপালের সাথে। আপনারা শুনলেন, তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন এবং এই কুইজ কম্পিটিশন কতটা প্রয়োজনীয় তাও কিন্তু তিনি বললেন। বিভিন্ন স্কুল যে পার্টিসিপেট করছে সেই সকল স্কুলের টিচার্সদের সাথে আমরা কথা বলে নেব। ম্যাম, কোন স্কুল থেকে আসা হচ্ছে? সেন্ট প্যাট্রিক ডে স্কুল, কলকাতা। কলকাতা থেকে। এটা তো সেকেন্ড টাইম তারা অর্গানাইজ করছেন, তো এই যে অ্যাডভান্টেজেস এইটার কি বলবেন? ফার্স্ট অফ অল আমি তো থ্যাংক ইউ বলবো স্কুলটাকে আমাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য। মানে বাচ্চাদের জন্য ইট ইজ আ গ্রেট অপরচুনিটি, এক্সপোজার, দ্যাট এতগুলো বাচ্চাদের সাথে তারা কম্পিট করছে। আই গেস দে উইল অলসো লার্ন নিউ থিংস, দে উইল এক্সপিরিয়েন্স, অ্যান্ড অবভিয়াসলি দে উইল টেক আ লট অফ থিংস ব্যাক টু স্কুল। সো I feel it's a good opportunity and grateful and looking forward to more competitions if they organize, and like we'll be glad to again participate, and I feel we are happy. Thank you ma'am. Sakshi Priya. স্যারদের পেয়ে গিয়েছে। স্যার, কোন স্কুল থেকে আসা হচ্ছে? সেম স্কুল থেকে এসেছে। সেম স্কুল থেকে। এই যে কত স্টুডেন্ট এসছে আজ আমাদের থেকে? হ্যাঁ, 8 জনই এসছে। 8 জন এসছে। একটাই টিম? 4টে টিম, 4টে টিমের দুজন করে আছে। তো এই যে ম্যাম যেমন অ্যাডভান্টেজেসগুলো বললেন, আপনি কি বলতে চাইবেন এই কুইজ কম্পিটিশন নিয়ে? ওদের একটা এক্সপোজার হলো, সো দে উইল অলসো কাম টু নো দ্যাট হাউ ইট ইজ বিং ডান, কীভাবে কোথায় এই এখন যা হবে উইল অ্যাকসেপ্ট অ্যান্ড উইল অ্যাগেন কাম নেক্সট টাইম উইথ মোর প্রিপারেশন। থ্যাংক ইউ স্যার। মার্ক অভিষেক প্যারিস। স্যার, গত বছর থেকে তো এই কুইজ কম্পিটিশন শুরু হয়েছে, তো এই যে ছাত্রছাত্রীদের যে একটা বিকাশের ক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি কোন স্কুল থেকে এসছেন এবং কোন স্টুডেন্ট, মানে স্কুলের স্টুডেন্টরা তো এসছেই, তো এর উপকারিতাটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। আচ্ছা, প্রথমেই বলি আমি এসেছি চাকদা সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল থেকে। আমাদের স্কুল থেকে 4টে টিম এখানে পার্টিসিপেট করছে। আমরা গতবারও এসেছিলাম 4টে টিম নিয়ে। আর কুইজ এনভায়রনমেন্টটা হচ্ছে সত্যি ছাত্রদের বিকাশের একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাদের দৈনন্দিন পড়াশোনার পাশাপাশি এই কুইজ নিয়ে পড়াশোনাটা তাদের আগ্রহ তো অবশ্যই, আগ্রহের সাথে সাথে তাদের মননের বিকাশের জন্য আমি মনে করি এটা খুবই প্রয়োজনীয়। আজকালকার দিনে পড়াশোনাই কিন্তু মানে পাঠ্য বই কেন্দ্রিক পড়াশোনাই কিন্তু সব কিছু নয়, তার বাইরেও অনেক কিছু জানার আছে। এবং এই কুইজের মাধ্যমে অনেক সময় কি হয় যে সবাই হয়তো আমরা সব সময় সেই বিষয়গুলো মানে এড়িয়ে যাই, লক্ষ্য করার সুযোগ পাই না, সময় পাই না, কিন্তু এই কুইজের মধ্যে দিয়ে গেলে আমরা সেই তাৎক্ষণিক পর্যায়গুলোকে আমরা যথাসময় স্বাভাবিকভাবে আমরা তুলে ধরতে পারি নিজেদের জীবনে। তো এটা সত্যি এই
রবিতীর্থ কুইজার গিল্ডসকে অসংখ্য ধন্যবাদ। তারা প্রতি বছর এই নিয়ে সেকেন্ড টাইম হলো যে অর্গানাইজেশন করছেন। আমরা আশা করব যে ভবিষ্যতেও হয়তো ওনারা করবেন এবং ধীরে ধীরে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এর চেয়ে ছড়িয়ে পড়ছে এর সমস্ত তথ্যগুলো, সেটা সত্যিই সমস্ত স্কুলের কাছে এটা খুবই একটা বিশাল বড় পাওনা। নবদ্বীপ বকুলতলা হাই স্কুল থেকে গৌরব গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল এই কুইজ কম্পিটিশনে, আর সেই স্কুলের একজন টিচারকে পেয়ে গেছে। স্যার, গৌরব তো গত বছর এখান থেকে একদম চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, তো কেমন লাগা? এবছরও তো আপনাদের টিম পার্টিসিপেট করেছে। হ্যাঁ, এবছর আমাদের গত বছর আমাদের 2টো টিম এসেছিল, কিন্তু ওনারা বললেন যে আরও বেশি টিম দিলে ভালো হয়। আমাদের 4টে টিম এসেছে, দেখা যাক কীরকম কী পারফর্ম করে। গৌরবের যে গত বছরের পার্টনার ছিল সেও এই বছর আছে একটা টিম পার্টিসিপেট করেছে। তো কেমন লাগা এই যে একটা মানে হ্যাঁ, একটা খুব ভালো অনুভূতি এবং আমরা এদের জন্য গর্বিত। তার কারণ হচ্ছে এরা টেকনো স্কুলের যে গত বছর কুইজ হয়েছিল সেখানেও স্টেট লেভেলে সেকেন্ড হয়েছিল। আপনাদের স্কুল কিন্তু প্রাইজ পেয়েছে, এই বছর কি আশা করছেন? দেখা যাক কি হয়। স্যার, আপনার নাম? আমার নাম নিরঞ্জন ঘোষ, অ্যাসিস্ট্যান্ট টিচার, নবদ্বীপ বকুলতলা স্কুল। থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি গৌরবকে। গৌরব নবদ্বীপ স্কুলের, এবং আমরা আপনাদের জানিয়ে রাখি গৌরব কিন্তু গত বছরে এই স্কুলে অল বেঙ্গল কুইজ চ্যাম্পিয়ন। তো এই যে প্রথম বছরে যে চ্যাম্পিয়ন হয়েছিল, এই যে প্রথম বছর পার্টিসিপেট করাটা কিন্তু একটা নতুন বিষয় ছিল, একেবারেই নতুন। এর আগেও কি কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করতে তুমি? হ্যাঁ, কুইজ কম্পিটিশনে আমি মাঝে মাঝে পার্টিসিপেট করি। যেরকম আগেও একটা স্টেট লেভেলের কুইজ হয়েছিল, তো সেখানেও কলকাতায় ফাইনাল হয়েছিল, সেকেন্ড হয়েছিলাম। তো আমাদের স্কুলেরও একটা কুইজিং কালচার রয়েছে, তো আমাদের স্কুলের টিম এরকম বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করে। এবছরও তো তোমার স্কুল রিপ্রেজেন্ট করছে এখানে। এবছর আমাদের স্কুলের 4টে টিম এসছে, ইনফ্যাক্ট আমার ভাইও আছে। কোন ক্লাস এখন তোমার? আমি 12 পাস আউট, এবছরই এইচএস দিয়েছি। আচ্ছা, এই যে কুইজ কম্পিটিশন যে কতটা প্রয়োজনীয় সাম্প্রতিক সময়, তুমি তোমার জুনিয়র স্টুডেন্টদের কি বলতে চাইবে? হ্যাঁ, কুইজ কম্পিটিশন তো অবশ্যই নিজের জ্ঞানের পরিধিটাকে একটু বাড়াবে, এবং আমার মনে করি যে শুধু টেক্সট বুকের লার্নিংটাই যথেষ্ট নয়, এবং তার সাথে আশপাশে কোথায় কী হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের নিজের দেশকে জানা, আমাদের মানুষকে সম্পর্কে সব কিছুর একটা ওভারঅল একটা ভালো গুড ডেভেলপমেন্ট হয় নলেজের দিক থেকে। তো সেটা খুব অপরিহার্য কুইজ একটা। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি স্কুলে এক গার্জিয়ানকে। কোথা থেকে আসা হচ্ছে এবং আপনার স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে, কোন স্কুল? অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়, ক্লাস 9-এ পড়ে। এই যে এরকম একটা কুইজ কম্পিটিশন যে অল বেঙ্গল বেসিসে অর্গানাইজ করা হয়েছে, কেমন লাগছে বা মেয়ের জন্য কতটা উপকারী এটা কি মনে করছেন? ভালো লাগছে, বেশি এরকম একটা কম্পিটিশনে আসতে পেরেছি, ভালো লাগছে। ম্যাডাম, কোথা থেকে আসা হচ্ছে? আমরা আসছি কলকাতা জেলা। কলকাতা থেকে কোন ক্লাসে পড়ে? এবং আমার ছেলে 11 সায়েন্স। আর এই যে অল বেঙ্গল বেসিসে যে কুইজ কম্পিটিশনটা, এর আগেও তো ছেলে পার্টিসিপেট করেছে, তো কেমন লাগছে আজকে, কি বলবে? খুব ভালো। এখান থেকে আগের বছরও হয়েছিল, এখান থেকে আগের বছর ওরা 3rd হয়ে প্রাইজ নিয়ে গেছে। এটা দিতে রিপ্রেজেন্ট করছে ওটা বরিশা হাই স্কুল, বরিশা থেকে এসেছে। আমরা কথা বলে নিলাম গার্জিয়ানদের সাথে এবং বিভিন্ন স্কুল থেকে যে টিচার্সরা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলে নিলাম, এবং তারা বোঝালেন যে এই কুইজ কম্পিটিশন সাম্প্রতিক সময়ে স্টুডেন্টসদের জন্য কতটা প্রয়োজন এবং কতটা অ্যাডভান্টেজেস আছে তার। আপনারা দেখছেন আপতা খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান? চিন্তা কি, আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস, আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম, যোগেন্দ্র সিং গ্র্যানিটো। নমস্কার, আপতাক নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই। আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো। আমাদের এই প্রতিষ্ঠান নৈহাটি গরিফা, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ, তার ঠিক বিপরীতে আছে। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস, মার্বেল, স্যানিটারিওয়্যার, ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবার জন্য রইল। আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। আশা করি আপনারা সবাই ডিজাইন, আজকের যুগে যত নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ। নমস্কার।
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। Cartesian, where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ স্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান। এখানে আপনারা পাবেন কার ওয়াশ, সেরামিক কোটিং, পেইন্ট প্রোটেকশন ফিল্ম, কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনার কি নতুন গাড়ি রয়েছে? আর চিন্তা নেই, চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে। আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান। আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ স্টোন সিলেক্টের পাশে। উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড।